আপনারা সবাইকে সতর্ক করে দেন। আমরা জান থাকতে, জীবন থাকতে আমাদের একজন নিরপরাধ নেতাকর্মীকে শুধু দল করার অপরাধে, শুধু একটা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমরা হয়রানির শিকার হইতে দিব না, আমরা জুলুমের শিকার হইতে দিব। পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম। বিএনপি নেতাকর্মীরা এমন কর্মকাণ্ড করতে থাকলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। এরা আবার আরেকটা নব্য স্বৈরাচার কায়েম করতে চায়। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে আপনাদেরকে বলি, বিন্দু মাত্র ভয় পেলে চলবে না। তারা তাদের জায়গা থেকে অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে। অভিযোগ করে সার্জিজ আলম বলেন, প্রায় ৩০টির মতো জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে, তাদের রক্তাক্ত করা হয়েছে, ঘরবাড়ি, দোকানপাটে হামলা করা হয়েছে। বিএনপির স্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী সন্ত্রাসী কায়দায় এমন কর্মকাণ্ড করছে। এনসিপির এই নেতা বলেন, আমরা চেয়েছিলাম নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক তারা তাদের জায়গা থেকে বাংলাদেশের পুরনো রাজনৈতিক নোংরা কালচার, প্রতিহিংসার রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে সুন্দর গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করবে। যার যেটা দল, যার যেটা পছন্দের প্রার্থী সে সেখানে রাজনীতি করবে, কিন্তু বিজয়ী হয়ে প্রতিপক্ষকে থাকতে না দেয়া, আক্রমণ করা, রক্তাক্ত করা, হুমকি দেয়া এগুলো স্বৈরাচারী চরিত্র। আমার যুব শক্তির একজন কমিটির সদস্যকে তারা ২০-১৫-২০ জন মিলে পিটিয়ে মেরেছে। মারার পরে তাকে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে, আবার মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে যে মাদকের মামলা দিবে। বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার হতে চায়, আমরা মনে করি তারা ৫ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না, তাদের পতন অনিবার্য হয়ে পড়বে। তিনি বলেন, বিএনপি একদিনে যা শুরু করেছে এটা যদি তারা করতে থাকে তারা ২ বছর ঠিকমতো টিকতে পারবে না। যারা আজকে থেকে ১.৫ বছর আগেই জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের। বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে সার্জিজ বলেন, আপনারা কয়দিন আগেও ভুক্তভোগী ছিলেন, নির্যাতিত ছিলেন। একই চরিত্র যদি আপনারা দেখান, সামনে আপনাদের অবস্থা এর চেয়েও খারাপ হবে। যদি আপনারা আমাদের কাজে বাধা দেন, মিথ্যা মামলা দিতে চান, হুমকি হয়রানি করতে চান, আমরা একটা লিমিট পর্যন্ত সহ্য করব, এরপর আর ছাড় দেব না।